একটি ১১ বছরের বাচ্চা সকাল ৫টার সময় ঘুম ভেঙে গেছে, উঠে গেছে। তারপরেই তার পটি পাচ্ছে। সে বাড়ির পাশেই একটি বাথরুমে যাবে, একটু দূরে। সেখানে মাটির পথ, জানেন তো, সেই মাটির পথ দিয়ে তাকে যেতে হবে এবং আশেপাশেই রয়েছে ঘন ঘাস। সেই ঘাসের মধ্যে মাটির পথ, আর সেই জায়গাটিতে রয়েছে অনেকগুলি বড় বড় গাছ। থাকার জন্য সকাল ৫টাতেও সূর্যের আলো এসে ভালোভাবে পড়তে পারেনি, ফলে জায়গাটা একটু আলো অন্ধকারই রয়েছে। কিছুটা পথ যাওয়ার পরেই তার মনে হলো পায়ের মধ্যে যেন কিছু একটা কামড় দিল। অমনি সে দৌড়ে এলো বাড়িতে, দাদুকে ডাকলো। দাদু দেখলো পায়ের মধ্যে এরকম দুটো বাইট মার্কের দাগ এবং ২-৩ ফোঁটা করে রক্ত সেখান থেকে পড়ছে। অমনি দাদু বুঝতে পেরেছে এটি প্রবাবলি সাপের কামড়, কারণ অভিজ্ঞ। তারা সঙ্গে সঙ্গে দৌড়ে আসে হাসপাতালে। মোটামুটি ১ ঘন্টা হয়ে গেছে রাস্তাতে আসতে আসতে, এবং সেই দাঁতের মধ্যে একটি গামে এইখান থেকে ব্লিডিং হতে শুরু হয়েছে, অর্থাৎ রক্তক্ষরণ হতে শুরু করেছে। যখন আসে তখন দেখা যাচ্ছে পায়ের ওই জায়গাতে ফোলা ফোলা হয়ে যেতে শুরু হয়েছে। তারপর দেখুন এই ছবিটি, কি অবস্থা হয়েছে ৪-৫ ঘন্টা পরে। বড় হয়ে ফুলে গেছে পাটি, এবং তার মধ্যে বাইট মার্ক তো বোঝা যাচ্ছেই, তার সঙ্গে সঙ্গে রয়েছে ব্লিস্টার। দেখুন কালো কালো হয়ে গেছে ব্লিস্টার, এবং নেক্রোসিস হতে শুরু করেছে। আচ্ছা, আপনারা বলুন তো এটি কী সাপের কামড়? অনেকেই হয়তো বুঝতে পেরেছেন, এটি হলো চন্দ্রবোড়া সাপের কামড়। সকালবেলাতে আলো অন্ধকারী জায়গায় সাপটি ছিল, বাচ্চা খেয়াল করেনি, পা ফেলে দিয়েছে, অমনি দিয়েছে কামড়। তাহলে এই চন্দ্রবোড়া সাপের যদি কামড় হয়, তাহলে কি সিমটমস লক্ষ্য করা যায়? পায়ের মধ্যে যেখানে কামড়াবে পা ফুলে যাবে, লোকাল ইডিমা, নেক্রোসিস, ব্লিস্টার, এইগুলো লক্ষ্য করা যাবে। এবং এক্সামিনেশন করতে গিয়ে আমরা দেখতে পাই পায়ের যেখানে মানে থায়ের এই ভেতরের দিকে লিম্ফ নোড অনেক বড় হয়ে ফুলে যাবে। এছাড়াও রয়েছে ব্লিডিং ম্যানিফেস্টেশন, মানে গাম থেকে ব্লিডিং হবে, এই যে মাড়ি সেখান থেকে ব্লিডিং হবে, এবং পেচ্ছাপের জায়গা থেকে ব্লিডিং হবে। পেচ্ছাপের সঙ্গে রক্ত আসতে পারে, রক্ত কিন্তু জমাট বাঁধবে না। আর যদি ঠিক সময়তে ম্যানেজমেন্ট না করা হয়, মানে এএসভি, অ্যান্টি স্নেক ভেনাম যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু এর কমপ্লিকেশন হিসাবে রেনাল ফেলিয়ার হতে পারে। এমনকি ঠিক সময়তেও যদি দেওয়াও হয়, তাও কমপ্লিকেশন হতে পারে যদি বিষের মাত্রা অনেক বেশি পরিমাণে থাকে। রেনাল কমপ্লিকেশন মানে বাচ্চার পেচ্ছাপ বন্ধ হয়ে যাবে এবং কিডনি কাজ করবে না। কিডনি, বাইল্যাটারাল কিডনি, দুদিকের কিডনি পুরো ফেইলিয়ারে চলে যাবে। সুতরাং আপনারা একটু সতর্ক হন। যদি অন্ধকারে বাইরে বেরোন, অবশ্যই একটি টর্চ লাইট রাখবেন। আর যদি একটু নোংরা বা একটু ঘাস এইসব রয়েছে, রাস্তা ভালো বোঝা যাচ্ছে না, হাতে একটি লাঠিও রাখতে পারেন। এরকম অনেক ভিডিওর জন্য আমাকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন। ধন্যবাদ।